সবশেষ ৩ বছর আগে ইরানের কারাগারে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পর এমন গণজোয়ার দেখেছিল ইরানবাসী। এ সময় মাসব্যাপী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন ৫০০-র বেশি মানুষ আর আটক হয়েছিলেন প্রায় ২২,০০০ বিক্ষোভকারী। গেল ৫০ বছরে ধারাবাহিকভাবে বহু গণ আন্দোলনে কেঁপেছে ইরান, যার অধিকাংশই ছিল দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন মাত্র। ১৯৭৯ সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। মূলত শিক্ষার্থী, তেল শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক স্বাধীনতার আন্দোলনের ফসল ছিল এই ইসলামী প্রজাতন্ত্র। এরপর নতুন সরকারের দমননীতির কারণে দীর্ঘদিন শান্ত ছিল ইরান। ১৯৯৯ সালে একাধিক হত্যাকাণ্ড বা চেইন মার্ডারের জেরে ইরান জুড়ে বিক্ষোভে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিরাপত্তা বাহিনী তাদের দমনের চেষ্টা করলে আরও তীব্র হয় আন্দোলন, আটক হন হাজারো বিক্ষোভকারী। ২০০৯ সালে প্রেসিডেন্ট পুনর্নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে সংস্কারপন্থী বিরোধীরা। পরবর্তী কয়েক মাস দেশজুড়ে বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ, যা গ্রিন মুভমেন্ট নামেও পরিচিত ছিল। ২০১৭-১৮ সালে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর নগদ সহায়তা কমানোর সরকারি পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় মাশহাদ শহরে। ২০১৯ সালে দেশজুড়ে পেট্রোলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ইরান সরকার। এর জেলে পেট্রোল পাম্প, ব্যাংক ও দোকানপাটে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। প্রাণ যায় শতাধিক মানুষের, বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগও। ইসলামী বিপ্লবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা বাদ দিলে ২০১৯ সালের পর ২০২২-এ মাশা আমিনির মৃত্যুর জেরে শুরু হওয়া বিক্ষোভকেই গেল ৫০ বছরের সবচেয়ে ভয়াবহ গণ আন্দোলন হিসেবে দেখা হতো। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, এবারের বিক্ষোভের তীব্রতা ছাড়িয়ে যেতে পারে অতীতকে। বিশ্লেষকরা মনে করেন, সাধারণ নিত্যপণ্যের দাম যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তখন সেই জনরোষ ঠেকানো কঠিন। নেতৃত্ব সংকট বা সমন্বয়হীনতা থাকলেও চলমান আন্দোলনে অর্থনৈতিক ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক দলের ওপর অনাস্থাও। বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্রের সমর্থক বাজারিরাও দোকান বন্ধ করে রাজপথে নামায় তীব্র চাপের মুখে পড়েছে পেজেশকিয়ান প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।